শিউরে ওঠা ছবি, মৃত্যুর দীর্ঘক্ষণ পরও কেউ এগিয়ে আসেননি। অভিযোগ স্থানীয়দের। নিজেই স্ত্রীর দেহ কাঁধে নিয়ে ঘুরতে থাকেন মহিলার স্বামী। প্ল্যাটফর্মে স্ত্রীর দেহ কাঁধে নিয়ে ঘুরতে দেখে হস্তক্ষেপ রেল পুলিশের। সোমবার শান্তা কর্মকার নামে ওই মহিলার মৃত্যু হয়, জানান স্বামী। পুরুলিয়া শহরের গোশালার কাছে একটি বস্তিতে থাকেন তারা। ট্রেনে প্লাস্টিকের বোতল সংগ্রহ করেন, নামেন বরাভূম স্টেশনে। অসুস্থ হয়ে বরাভূম স্টেশনেই মৃত্যু হয় স্ত্রীর দাবি স্বামীর। কেউ এগিয়ে না আসায় নিজেই দেহ কাঁধে তুলে নেন। পরে দেহ ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করে রেল পুলিশ। কেন আগে হস্তক্ষেপ করল না রেল পুলিশের ভূমিকায় প্রশ্ন স্থানীয়দের। हाँ ये स्टेशन है, कीड़ा फीड़ा सब जल तो ना सब দিয়ে ফেঁকে দিলেন স্টেশন। কী করবো বলে আমার সব গামাইরা ছিল কাটরায়, আর কাটরালে আসার পরে ওই যে আর আমি থাকবো পারবো না আর বাঁচবো না। আমি বলি যে হঠাৎ আমি বলি আর কি করছি, ওই যে চিড়া আনতে 250, তখন বলি চিড়া আনতে জল দিয়ে রেখে বোতল সবকে দেখে এর বাবাটা কাজ করলো, ওকে বলে যে একটু ধরে দেখাম এখানে তো কোনো দেওয়া নেই। তখন আমি বরাভূম থেকে বাড়ির থেকে যাচ্ছিলাম, আমি দেখলাম ওইখানে একটা কাপড়ে বাঁধা একজন শুয়ে আছে। ওকে জিজ্ঞাসা করলাম, বলছে এটা আমার স্ত্রী, এইখানে বলছে আমার ডেট হয়ে আছে, বলছে আমি নিয়ে যাব। রেলের স্টাফ ছিল, রেলের বড়বাবু ছিল, সবাই ছিল, আমিও ছিলাম, আরও আমার দোস্তি ইয়ারি ছিল। হ্যাঁ, তো রেল বললো যে নিয়ে যাও, তো নিয়ে যাও বলে এবারে ওর হসপিটাল নিয়ে যাও বলে বলেছে, নৌবাকে শ্মশান নিয়ে যেতে বলেছে, এটা আমার জানার নাই। তৃণমূল নতুন ব্লক সভাপতি তালিকা প্রকাশের পরেই প্রকাশ্যে চলে আসলো শাসকের অন্তর্দ্বন্দ্ব। তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের সভাপতি পরিবর্তন হতেই প্রাক্তন ব্লক সভাপতির বাড়ি ভাঙচুরের অভিযোগ। প্রাক্তন ব্লক সভাপতি চৈতি বর্মনের বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ নবনির্বাচিত ব্লক সভাপতির বিরুদ্ধে। ঠিক কি হয়েছে, কি অভিযোগ, আরো তথ্য আপনাদের সামনে রাখবো। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, দেখো, আজকে দুপুরে কিন্তু যে কোচবিহারে 22টি সাংগঠনিক ব্লক রয়েছে তৃণমূল কংগ্রেসের, তার মধ্যে 22টির মধ্যে 5টি ব্লকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মাদারের সেটা পরিবর্তন হয়েছে। তার মধ্যে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি চৈতি বর্মন বড়ুয়া তার পরিবর্তন হয়েছে এবং সেখানে নিরঞ্জন সরকারকে ব্লক সভাপতি করা হয়েছে। এবং তারপরেই কিন্তু সন্ধ্যের পরে যে চৈতি বর্মন বড়ুয়ার বাড়ি রয়েছে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকে, সেই বাড়িতে হামলা এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে নতুন ব্লক সভাপতি নিরঞ্জন সরকারের অনুগামীদের বিরুদ্ধে। এবং আজকে সন্ধ্যার পরে সেই বাড়িতে ভাঙচুর করা হয়, আসবাবপত্র ভাঙচুর করা হয়, এমনটাই অভিযোগ করেছে প্রাক্তন ব্লক সভাপতি চৈতি বর্মন বড়ুয়া। তার দাবি যে নিরঞ্জন সরকারের অনুগামীরা সেই তার বাড়িতে হামলা চালায় এবং সেখানে ভাঙচুর চালায়। যদিও এই নিয়ে নিরঞ্জন সরকারকে জিজ্ঞেস করা হলে তিনি কোনো কিন্তু প্রশ্নের উত্তর দিতে চাননি। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি যে এটা পুরোপুরি দুষ্কৃতী হামলা, এই ঘটনায় দুষ্কৃতীরা জড়িত এবং পুলিশকে বলা হয়েছে যে ব্যবস্থা নিতে। এবং ঘটনার পরেই কিন্তু বক্সিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং ইতিমধ্যেই এই বিষয়ে কিন্তু লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বক্সিরহাট থানায় প্রাক্তন ব্লক সভাপতি চৈতি বর্মন বড়ুয়ার পক্ষ থেকে। এবং ঘটনার পরেই কিন্তু এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে পুরোটাই দুষ্কৃতীদের হামলা এবং ঘটনায় কারা জড়িত সেটা পুলিশকে বলা হয়েছে এবং পুলিশ ইতিমধ্যেই 2-1জনকে আটক করেছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গেছে। এবং যেটা জানিয়ে রাখি যে আজকে যেই 22টি সাংগঠনিক ব্লক রয়েছে তৃণমূল কংগ্রেসের, তার মধ্যে 5টি পরিবর্তন হয়েছে এবং তারপরেই তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব কিন্তু প্রকাশ্যে চলে আসলো এই ঘটনার মধ্য দিয়ে, সেটা দেখা গেল। এবং জেলা নেতৃত্ব দাবি করছে এটা দুষ্কৃতীদের হামলা, কিন্তু সরাসরি তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি চৈতি বর্মন বড়ুয়া কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলছে এবং বর্তমান ব্লক সভাপতি নিরঞ্জন সরকারের বিরুদ্ধেই কিন্তু সরাসরি অভিযোগ তুলছে। ধন্যবাদ শুভেন্দু। ব্লক কমিটি ঘোষণা হয়েছে, নিরঞ্জন সরকার ব্লক প্রেসিডেন্ট। ব্লক প্রেসিডেন্ট হওয়ার এই সন্ধ্যা 7টায় নিরঞ্জনের লোকজন, এখানে মস্কিচুটু যে একটা গ্রুপ আছে নিরঞ্জনের লোকজন, তারা এসে আমার বাড়িতে ভাঙচুর করছে। তালা ভেঙে নিয়ে একদম ঘরের ভিতরে সমস্ত কিছু তছনছ করছে। এমন কিছু জিনিস নেই যে আমাদের অক্ষত অবস্থা আছে, সব চুলে ভাঙচুর করছে। এরকম নোংরা রাজনীতি আমি কখনো দেখিনি। নিরঞ্জনের লোকজন অতর্কিত এসে এখানে আমার বাড়ি ভাঙচুর করলো, তাদের আমি সাজা চাই এবং শাস্তি চাই। হামলা করলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে, আমার বাড়ি ভাঙচুর করলো, কারণ এখানে একটা গোষ্ঠী তৈরি করে রেখেছিলেন নিরঞ্জন, সেই গোষ্ঠীটাই আজকে আমার বাড়িতে আক্রমণ করছে।
দুষ্কৃতীরা এটা করেছে। পুলিশকে বলবো, পুলিশ নিরপেক্ষ তদন্ত করে যারা এই কাজের সঙ্গে যুক্ত তার গ্রেপ্তার করুক, এই আমাদের কথা। ধরে ও তো গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলছেন চৈতি বর্মন। এটা দুষ্কৃতিকারীদের কাজ, পুলিশ প্রয়োজনে তদন্ত করুক।